আজকে একটা মজার পোলাও রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাহলে চলুন পোলাও রেসিপিটা দেখে নিই। এই যে প্রথমে সয়াবিন তেল দিলাম, এখানে 2 টেবিল চামচ। ঘি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এরপরে তেজপাতা 2টা আমি এভাবে করে ছিঁড়ে দিলাম। এখানে লং, এলাচ, দারচিনি কয়েক টুকরো করে দিয়ে দিয়েছি। পোলাও চাল আমি ধুয়ে খুব সুন্দর করে কিন্তু পানি ঝরিয়ে রেখেছি। প্রথমে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি গোল্ডেন করার দরকার নেই। খুব বেশি গোল্ডেন করতে গেলে দেখা যায় যে পোলাওয়ের কালারটা একটু কালচে হয়ে যায়। খুবই মজা হবে এই রেসিপিতে। পোলাও রান্না করলে আমি খুব সহজভাবে সবসময় করি। যাই হোক, এই যে হালকা যখন ব্রাউন হয়ে আসে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আদা বাটা, আর হচ্ছে রসুন বাটা, 1 চা চামচ আদা, 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ছিটকে আসছে, তাই আমি পোলাওয়ের চালটা আগে দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে চেড়ে পোলাওয়ের চালটা দিয়ে এখন আমি এটা কিন্তু 5-10 মিনিটের মতো, 5-7 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব। পোলাও রান্না করতে গেলে কিন্তু পোলাওয়ের চালটা একটু ভুনে নেওয়া খুব জরুরি, আর না হয় দেখা যায় যে পোলাওটা জড়জড়ে হয় না। এভাবে করে 5-7 মিনিট আমি খুব ভালো করে এটা কিন্তু সিদ্ধ করে ভুনে নিয়েছি আর কি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ পানি, একদম সিদ্ধ পানি, টকবকে সিদ্ধ পানি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি চালের জন্য আমি 1 লিটারের একটু বেশি পানি দিব, ডাবল পানি আর কি। 1 কাপের জন্য 4 কাপ যেভাবে দিতে বলে। এই যে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পাউডার মিল্ক। চালের ডাবল পরিমাণে পানি দিবেন। লবণ দিয়েছি প্রায় 1 চা চামচ উঁচা করে। চিনি দিয়ে দিব আমি 2 চা চামচ। পাউডার মিল্ক অবশ্যই দেবেন এখানে, আর চিনিও দিতে হবে। লবণ তো একটু বেশি করে দিতে হয় লবণ, কারণ হচ্ছে যখন ভাতটা হয়ে যাবে তখন কিন্তু লবণ কমে যাবে, আর না হয় লবণটা চালের মধ্যে টেনে যায়। যার কারণে সবসময় পোলাও রান্না, বিরিয়ানি রান্নার সময় কিন্তু লবণ বেশি করে দিতে হয়। যাই হোক, সব কিছু দেওয়া শেষ। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা, সবার পরে আর কয়েকটা কাঁচামরিচ দিব। এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে পোলাও। ভীষণ মজার রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে লো হিটে আমি আস্তে আস্তে করে পোলাওটা রান্না করে নিব। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করবেন। দেখুন নেড়ে চেড়ে জাস্ট মিডিয়াম হিটে আমি এখন রান্না করে নিব। এরপরে হচ্ছে আমার পোলাও রেডি হয়ে যাবে। অনেক মজা হয় এইভাবে পোলাও রান্না করলে। আমি সবসময় এইভাবেই রান্না করি। পানিটা যখন কমে আসে তখন আমি একদম লো হিটে এটা রান্না করব। এই যে আমার পোলাও হয়ে গিয়েছে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।